হ্যালো ভিউয়ার্স, দেশ এবং দেশের বাইরে যে যেখানে বসে আমার এই ভিডিওটি দেখছেন তাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমি মোহাম্মদ ইব্রাহিম মল্লিক নাহিদ, জান্নাত ট্রেড ইন্টারন্যাশনালের সিইও। আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনার দোয়ায় অনেক ভালো আছি। প্রিয় ভিউয়ার্স, আবারও চলে এলাম ল্যাটিন আমেরিকার কিছু অথেন্টিক ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো শুরু করার আগে ভিউয়ার্সদের উদ্দেশ্যে বলছি, যারা আমার চ্যানেলে নতুন বা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে আমাদের সঙ্গেই থাকবেন, যাতে করে নতুন নতুন জব আপডেট ভিডিওগুলো সবার আগে আপনি দেখতে পারেন। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করা যাক। প্রিয় ভিউয়ার্স, আপনারা হয়তো জানেন আমি বেশ কিছুদিন যাবৎ ল্যাটিন আমেরিকা এবং সেনজেন কান্ট্রির অনেক অথেন্টিক ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করেছি। তো আজকে মূলত ভিডিওটি করা হচ্ছে যারা ল্যাটিন আমেরিকা মানে কানাডা অথবা অস্ট্রেলিয়ার জন্য সিজনালি ওয়ার্ক পারমিট অথবা ওয়ার্কের জন্য আপনি অ্যাপ্লাই করতে চান, কিভাবে অ্যাপ্লাই করবেন। যদি আপনারা নিজেরা অ্যাপ্লাই করতে না পারেন সেক্ষেত্রে আপনারা আপনাদের বিশ্বস্ত ট্রাভেল এজেন্সির সাথে যোগাযোগ করে প্রয়োজনীয় নথিপত্র জমা করে আপনারা কানাডা অথবা অস্ট্রেলিয়ার জন্য অথবা সেনজেন কান্ট্রির বিভিন্ন দেশের জন্য বাংলাদেশ থেকেই ফাইল সাবমিশন করতে পারবেন। কারণ বাংলাদেশে ইউরোপের এবং ল্যাটিন আমেরিকার অনেকগুলো ভালো ভালো এম্বাসি আছে যেখানে তারা অনেকগুলো দেশের অথরাইজেশন করা আছে, সেখানে আপনারা ফাইল জমা করতে পারবেন। তো আজকে মূলত আমার পাশে যে ভাইকে দেখছেন ওনাকে কিছুদিন আগে আপনারা দেখেছেন, প্রায় বিগত 1-1.5 মাস আগে। তা উনি ল্যাটিন আমেরিকার দেশ কানাডার জন্য কানাডার ওয়ার্কের জন্য আমাদের কাছে কিছু ফাইল জমা করেছিল। তো আমরা আসলে অনেক ফাইল একসাথে নিই না, খুব কম সংখ্যক কিছু ফাইল নিয়ে থাকি এবং এই ফাইলগুলো অবশ্যই আমরা যাত্রীর ক্যাটাগরির উপর বেস করে আমরা যাত্রীদেরকে সেরকম ওয়ার্ক পারমিট প্রদান করার চেষ্টা করি। তো আজকে মূলত ওনার নাম হচ্ছে আরিফ সাহেব। উনি আসছে, ওনার হচ্ছে কিছু কাগজ আসছে, সেগুলো হচ্ছে গিয়ে হাই কমিশন অফ কানাডা। এখান থেকে আপনার ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম আসছে, আপনারা হয়তো বা দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে গিয়ে তাসির সাহেব, এটা একটু জুম করে দিয়েন। এটা হচ্ছে গিয়ে ওনার ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে গিয়ে এরপর ভিসা অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ নোটিফিকেশন লেটার, আপনারা ভালো করে দেখতে পাচ্ছেন। এটা কানাডা থেকে আসছে ওনার। এরপর যে পেপারসটি আসছে সেটা হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট, বিএমও ফাইন্যান্সিয়াল গ্রুপ, মানে অফার লেটারটি আসছে। এটা দেখতে পাচ্ছেন আরিফুল সাহেবের অফার লেটার। মূলত হচ্ছে আপনারা যখন ল্যাটিন আমেরিকার দেশ কানাডার জন্য ফাইল সাবমিট করবেন বা আপনাদের পরিচিত কেউ যদি ফাইল সাবমিট করে, তখন এলএমআইএ এটার রিকোয়েস্টেড না, অ্যাপ্রুভ, যেই সমস্ত কোম্পানিগুলো অ্যাপ্রুভ হয়েছে সরকারের কাছে এলএমআই এর জন্য আবেদন করেছে। এলএমআই এর জন্য আবেদন বলতে কি বুঝি? এলএমআই আবেদন বলতে ওই দেশের কোম্পানি ওই দেশের কাজগুলো, তাদের কোম্পানির কাজগুলো করানোর জন্য কানাডিয়ান নাগরিক পাচ্ছে না, এই কাজগুলো করার জন্য তারা ফরেন ওয়ার্কার থেকে লোক নিবে, এর জন্য সরকারের কাছে কি আবেদন করতে হয়, সেই আবেদনকেই এলএমআইএ বলা হয়, লেবার মিনিস্ট্রি যে কাকে বলে, শর্ট ফর্মে আমরা বলেছি। তো এই সমস্ত কোম্পানি যারা সরকারের কাছ থেকে এলএমআই এর আবেদন করেছে এবং সরকার ওই আবেদন রিকোয়েস্ট গ্রহণ করেছে, অ্যাপ্রুভ করেছে, তখনই শুধুমাত্র আমরা বাংলাদেশের বা ওই দেশের নাগরিক বাদে যে কোনো দেশের নাগরিক ফরেন ওয়ার্কার অ্যাপ্লাই করতে পারবে। তো সেক্ষেত্রে অনেকেই ফাইল জমা করে। তো আপনার ডকুমেন্টস যদি সবকিছু ঠিকঠাক থাকে, আশা করা যায় যে আপনাদের ওয়ার্ক পারমিটটি হবে। মূলত আরেকটি কথা বলে দেই, আসলে ইউরোপ কান্ট্রি অথবা ল্যাটিন আমেরিকার দেশগুলোতে যেতে এত টাকা লাগে না। যখনই আমরা বিভিন্ন মারফতে বিভিন্ন হাত ঘুরে, তখনই প্রত্যেকটি হাত 1 লক্ষ টাকা করে খাওয়ার চেষ্টা করে। এই জন্যই কিন্তু বাংলাদেশের যে কোনো দেশের, ইউরোপ কান্ট্রি বলেন অথবা ল্যাটিন আমেরিকার কথাই বলেন না কেন, এই সমস্ত দেশের কান্ট্রির ফাইল জমা করতে গেলে 17 লাখ, 18 লাখ, 20 লাখ টাকা পর্যন্ত কিন্তু হাতিয়ে নিচ্ছে অনেক এজেন্সি অথবা দালাল চক্র। তো আপনারা অবশ্যই আপনাদের নিজস্ব একটি জ্ঞান আছে, আমি তো আমারটা ভালো বলবই, আপনাদের নিজস্ব একটা জ্ঞান আছে না, এই জ্ঞানটাকে খাটাবেন, খাটানোর পরে যেটাকে আপনারা ভালো মনে করবেন সেইখানেই আপনারা ফাইল জমা করতে পারেন। তো আমরাও বেশ কিছু সিজনাল ওয়ার্কের জন্য ফাইল নেব। মূলত কথা হচ্ছে আমরা চেষ্টা করি কোন ক্যাটাগরিতে ভিসা বেশি হয়। সিজনাল ওয়ার্ক পারমিটের জন্য ভিসাগুলো বাংলাদেশে বেশি হয়, যার কারণে আমরা নেক্সটে এখন থেকে যে ফাইলগুলো নিব, এই ফাইলগুলো যারা শুধুমাত্র ল্যাটিন আমেরিকায় ঢোকা দিয়ে কথা এবং সেনজেন কান্ট্রিতে ঢোকা দিয়ে কথা, তারাই একমাত্র আমাদের কাছে ফাইল জমা করতে পারবেন শুধুমাত্র সিজনাল ওয়ার্কের জন্য। কারণ আপনি সিজনাল ওয়ার্কের
ভিসা নিয়ে ওই দেশে যাওয়ার পরও ভিসাটাকে সাথে সাথে চেঞ্জ করাইতে পারবেন লেবার ইউনিভার্সিটি থেকে। আচ্ছা আরিফ স্যার, এটা হচ্ছে গিয়ে আপনার ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম, এটা হচ্ছে গিয়ে আপনার ভিসা অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ নোটিফিকেশন লেটার, এবং এটা হচ্ছে গিয়ে আপনার বিএমও ফাইন্যান্সিয়াল গ্রুপ, মানে এই গ্রুপের অথরাইজেশনেই লেবার মিনিস্ট্রি থেকে আপনি একটি কোম্পানির কাজ আপনার জন্য আছে, অফার লেটার আসছে। সেটা হচ্ছে গিয়ে এখানে আপনার পজিশন ওয়্যার হাউস জেনারেল ওয়ার্কার। কি পজিশন? ওয়্যার হাউস জেনারেল ওয়ার্কার। আচ্ছা, এইগুলো হচ্ছে গিয়ে আপনি এখন ধরে এগুলো হচ্ছে গিয়ে আপনার নিজস্ব আপনি পান। আচ্ছা, এগুলো তো আপনি বুঝে পেয়েছেন। এবার আপনি কিছু বলতে চান, আপনি বলতে পারেন। জি, আসসালামু আলাইকুম, আমি আরিফুর রহমান। আজকে অনেকদিন পরে, দীর্ঘ এক মাস, প্রায় পুরো এক মাস পরে আমি ফিঙ্গার প্রিন্ট আগে দিয়েছিলাম আর কি, ফিঙ্গার আগে দিয়েছিলাম, এক মাস পরে আমার এই সব কাগজগুলো আসছে। তো আমি ধন্যবাদ জানাই নাহিদ ভাইকে এবং জান্নাত ট্রেডার্সকে যে অতি দ্রুত সময়ের মধ্যে আমার এইসব কাগজগুলো আমার কাছে মানে বুঝিয়ে দেওয়ার জন্য। আর আমি দর্শকদেরকে একথাই বলবো যে এদিক সেদিক না ঘোরাঘুরি করে, আমি বলবো না যে এখানেই আসতে, আপনি 10 জায়গা যাচাই করে তারপরে এখানে আপনারা যোগাযোগ করতে পারেন এবং অতি অল্প সময় এবং স্বল্প টাকার বিনিময়ে মূল্যায়নে আপনারা এখান থেকে আপনাদের নির্দিষ্ট কাঙ্ক্ষিত দেশ আপনার বাছাই করে নিয়ে নির্দিষ্ট স্থানে পৌঁছতে পারবেন আশা করি। এদোই ইনশাল্লাহ। ইনশাল্লাহ। খুব সুন্দরভাবে কথা বলছেন ভাই। তো মূলত বিষয় হচ্ছে কি, উনি যেটা বলছে এটা কিন্তু সত্য একটা কথা বলছে। সেটা হচ্ছে যে আসলে মূলত ইউরোপ কান্ট্রি বলেন অথবা ল্যাটিন আমেরিকার দেশগুলো বলেন, কোথাও যেতে ভাই এত টাকা লাগে না। আমরা জান্নাত ট্রেড ইন্টারন্যাশনাল সামনে আমরা এমন একটা ব্যবস্থা করব যাতে আপামর জনগণ বাংলাদেশে যারা আছে, যারা মিডল ইস্টে যাচ্ছে, তারা যাতে মিডল ইস্টের চেয়ে আরেকটু টাকা বেশি দিয়ে ইউরোপের দিকে মুভ করতে পারে। তো আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে যে সেনজেন কান্ট্রি বলতেই আপনারা শুধু ইন্ডিয়া বুঝেন না ভাই, বাংলাদেশেও এমন অনেক এম্বাসি আছে নাকি ভাই? বাংলাদেশে এমন অনেক এম্বাসি আছে যে সমস্ত এক একটা এম্বাসি বিভিন্ন দেশে অথরাইজেশন নিয়ে আছে। তার মানে আপনি সুইডেন এম্বাসিতেই কিন্তু অনেকগুলো 8টা নাকি 10টা দেশের ফাইল সাবমিট করা যাচ্ছে কিন্তু। তো আপনারা, আমি মনে করি যেন আসলে বাংলাদেশে এম্বাসি থাকতে আমরা কেন ইন্ডিয়ার দিকে দৌড়াবো? এই ইন্ডিয়ার ভিসা করতে এখন লাগতেছে হচ্ছে কি, কন্ট্রাক্টে ভিসা করতেছে, এত টাকা নিচ্ছে। তারপরে ইন্ডিয়াতে যাওয়া, হয়তো বা গাড়িতে যাচ্ছেন অথবা প্লেনে যাচ্ছেন, থাকা খাওয়া, হোটেল ভাড়া, ওইখানে গিয়ে ফাইলটা জমা দেওয়া, ওইখানেও একটা খরচ আছে। দেন রেজাল্ট কি আসছে? জিরো, ভিসা হয় নাই। তো এই যে আপনি মাঝখানে, ভিসা তো পরের বিষয়, এই যে মাঝখানে আপনি কলটাকে ভিসা করলেন, ইন্ডিয়ান ভিসা করলেন। আমার এক যাত্রী কলটাকে ইন্ডিয়ান ভিসা করতে 1.5 লক্ষ টাকা চাইছে। তো 1.5 লক্ষ টাকা দিয়ে আপনি ভিসা করতেছেন, প্লেনের টিকিট করতেছেন, ওইখানে যাচ্ছেন, হোটেলে থাকতেছেন, খাওয়া দাওয়া করতেছেন, ফাইল সাবমিট করছেন, সবকিছু করার পরে যখন আপনার রেজাল্টটা জিরো আসবে, নিশ্চয়ই আপনার কাছে ভালো লাগবে না। এই জিনিসগুলো করতে কিন্তু মোটামুটি ভালো একটা অ্যামাউন্ট লাগে। সেনজেনের জন্য আপনি 15 লাখ 20 লাখ একটা কন্ট্রাক্ট করলেন, বাট এখানে তো আপনার 1.5-2 লাখ টাকার মতো চলে যাচ্ছে। এই টাকাটা যদি আপনারা খরচ না করে বাংলাদেশি যে এম্বাসিগুলো আছে, আপনারা নিজেরা হয়তো বা ঘরে বসে চেষ্টা করেন, যদি আপনারা চেষ্টা না করতে পারেন, সেক্ষেত্রে আপনাদের কাছে বিশ্বস্ত যে এজেন্সি মনে হবে, নট আমার এজেন্সি, আমার এজেন্সিতে আসতে হবে, বিষয়টা এরকম না। আপনাদের কাছে যেটা ভালো মনে হবে, সবাই তো সবার জিনিস ভালো বলবেই, কিন্তু আপনাদের নিজের মধ্যে একটা বিবেক বোধ আছে না, নিজের জ্ঞান আছে, এই জ্ঞানটাকে খাটান, জ্ঞানটাকে প্রশমিত করে যার কাছে ভালো লাগবে তার কাছে ফাইল জমা করেন। কিন্তু আমি বাংলাদেশের প্রত্যেকটি ভাইদের জন্য একটি কথা বলবো, সেটা হচ্ছে যে আপনারা ইউরোপ বা ল্যাটিন আমেরিকার দেশে যেতে হলে কোনো কাজ নির্ধারণ ধরে রেখেন না। কারণ দেখা যাবে আপনার কাছে একটা মানে কি এয়ারপোর্টের একটা কাজ ভালো লাগতেই পারে, কিন্তু আপনার তারা যেই ধরনের রিকোয়ারমেন্টগুলো চাচ্ছে, যেই ধরনের যোগ্যতা চাচ্ছে, তার মধ্যে একটাও যোগ্যতা আপনার মধ্যে নাই। কিন্তু আপনি তো চিন্তা করে রাখছেন যেন ভাই আমাকে দিতে হবে পাইলটের সাথে কাজ। এটা কি সম্ভব ভাই? কখনোই সম্ভব না। তো আপনাদের টেন্ডেন্সি থাকা উচিত এরকম যে আমরা ওয়্যার হাউজের কাজ হোক, সিজনালি ওয়ার্ক পারমিট হোক, টেম্পোরারি রেসিডেন্সি পারমিট হোক, যেটাই হোক না কেন, আমরা শুধু খালি ওইখানে ঢুকবো। দেন প্রত্যেকটি যাত্রী কিন্তু আপনারা ওই দেশে ঢোকার পর, ইউরোপ কান্ট্রি এমন একটা দেশ, মানে আপনি যদি ওইখানে ঢোকেন, ঢোকার পর আপনি যে পেশা নিয়ে যাচ্ছেন, আপনি চাইলে কিন্তু ওই পেশাটাকে চেঞ্জ করতে পারবেন, চেঞ্জ করে আপনি টিআরসিতে ঢুকতে পারবেন। আগে তো ভাই ঢুকেন, কিন্তু আগে না ঢুকে বাংলাদেশে ঘরের মধ্যে ল্যাপের নিচে থেকে যদি আপনি চিন্তা করেন যে না ভাই আমাকে তো অমুক কাজে দিতে হবে, তাহলে ভাই
আপনি কেন, আপনার 14 গোষ্ঠীরাও কখনো বিদেশ যেতে পারবে না, মানে ইউরোপ যেতে পারবে না, এটা মিডল ইস্ট না। তো আমরা মূলত জান্নাত ট্রেড ইন্টারন্যাশনাল সবসময় চেষ্টা করে যেন আপনাদের সাথে ইউরোপ এবং ল্যাটিন আমেরিকার দেশগুলো যেগুলো আছে সেগুলোর অথেন্টিক ইনফরমেশনগুলো শেয়ার করার জন্য। এখন আমরা চিন্তা করছি যে বাংলাদেশে আসলে এমন অনেক প্রতারণার শিকার হচ্ছে মানুষ, সেগুলো হচ্ছে আপনারা ভাসমান লোক যারা এজেন্ট মানে রোডে কাজ করে, তাদের কোনো প্রাতিষ্ঠানিক প্রতিষ্ঠান নাই, তাদের কাছে বিশ্বাস করে আপনারা বিভিন্ন টাকা পয়সা দিচ্ছেন। আবার এমনও শোনা যাচ্ছে যেন সমুদ্র পথে যাচ্ছে 25 লাখ টাকা খরচ করে, মানে জীবনের কোনো মূল্যই নেই। তাহলে যদি আপনারা জীবনের মূল্য না দেখেন এবং 25 লাখ দিতে পারতেছেন সমুদ্র পথে গিয়ে, তাহলে ভাই কিছু টাকা খরচ করে এখানে লিগেল ভাবে চেষ্টা তো করে দেখেন, লিগেল ওয়েতে চেষ্টা করে দেখেন। আচ্ছা, আরেকটি বিষয় হচ্ছে অনেক ক্ষেত্রে দেখা যায় যেন বাংলাদেশে এমনও কিছু লোক আছে যারা বিভিন্ন দেশ ভ্রমণ করেছে। যদি আপনারা বিভিন্ন দেশ ভ্রমণ করা থাকে সেক্ষেত্রে আপনারা ট্যুরিস্ট ভিসা নিয়েও কিন্তু যেতে পারেন। সব দেশ কিন্তু এমন না যে ট্যুরিস্ট ভিসাতে আপনি গেলেন বাট আপনাকে টিআরপি দিবে না, এটা না। কিছু কিছু দেশ এরকম থাকে যে আপনি ট্যুরিস্ট ভিসা নিয়ে ওই দেশে যাওয়ার পরেও কিন্তু আপনার অকুপেশন চেঞ্জ করে ওয়ার্কের মধ্যে ঢুকতে পারবেন। যেমন এক্সাম্পল বুঝাই, এটা হচ্ছে পোল্যান্ডে আপনি যে কোনো ভিসা নিয়ে ঢুকেন না কেন, আপনি চাইলেই ওটাকে চেঞ্জ করতে পারবেন ওয়ার্কের জন্য, টিআরপির জন্য। তো আশা করি আপনাদেরকে বুঝাইতে আমি সক্ষম হয়েছি। তো যাওয়ার আগে আরেকটি কথা বলে দিই, সেটা হচ্ছে আপনারা প্লিজ অন্য কোনো দেশের ভিসা করে ইউরোপে যাওয়ার চেষ্টা করেন না। বাংলাদেশে অনেকগুলো এম্বাসি আছে এবং সবগুলো ভালো ভালো এম্বাসি আছে। আপনারা জেনারেল ওয়ার্কারে হোক, সিজনালি ওয়ার্ক পারমিটে হোক, অথবা ট্যুরিস্ট ভিসার জন্য হোক, আপনারা বাংলাদেশে থেকে বাংলাদেশের এম্বাসিতে ফাইল জমা করার চেষ্টা করেন। ইনশাল্লাহ আমি আপনাদেরকে বলছি যে আপনাদের ভিসা হওয়ার পসিবিলিটি কিন্তু অনেক। বাংলাদেশ বিএফএস গ্লোবালে আমি একবার গেছিলাম ভিজিট করার জন্য। তো আমি ভিতরে গিয়ে দেখলাম যে ওইখানে মনে হয় 52টা বা 80টার মতো চেয়ার আছে। বিশ্বাস করবেন না, এই 80টা চেয়ারই পুরো খালি। ভিতরে যারা ফাইল জমা নেয় বিএফএস গ্লোবালে, তারা একজন আরেকজনের সাথে বসে আড্ডা দিচ্ছে। তার মানে বাংলাদেশে ওই যে মক্কার মানুষ হসপান একটা কথা আছে না, বাংলাদেশে অবস্থিত এম্বাসি, আমরা বাংলাদেশে ফাইল না জমা দিয়ে কি করি, আমরা ইন্দোনেশিয়া যাই ফাইল জমা দিতে, ইন্ডিয়া যাই ফাইল জমা দিতে। কেন ভাই, বাংলাদেশ কি এতই খারাপ? মানে আপনি বাংলাদেশের নাগরিক অথচ বাংলাদেশে যেন এম্বাসি আছে এটা জানারও চেষ্টা করলেন না, একবার ট্রাইও করলেন না। ট্রাই তো করে দেখেন। ট্রাই না করে যদি আপনারা ইন্ডিয়া যেতে চান তাহলে আপনাদের জন্য ইন্ডিয়ার দরজা খোলা, আপনারা ইন্ডিয়ান নাগরিক হয়ে যান, এটাই সবচেয়ে বেশি ভালো হবে। আচ্ছা, যাই হোক, তো আপনারা যারা কম টাকার মধ্যে সিজনালি ওয়ার্ক পারমিটে ইউরোপ অথবা ল্যাটিন আমেরিকার দিকে যেতে যাচ্ছেন, তারা চাইলে আমাদের সাথে সরাসরি দেখা করে ইনফরমেশন নিয়ে আপনাদের কাছে যদি ভালো মনে হয় সেক্ষেত্রে আমাদের কাছে ফাইল জমা করতে পারেন। আমরা সামনে সিজনালি ওয়ার্কের জন্য প্রায় 30টি ফাইল নিব। বিভিন্ন কোম্পানির সাথে আমাদের কথাবার্তা হয়ে গেছে ইনশাল্লাহ। আমরা আশা করি ডিসেম্বরের 1 তারিখ থেকে আমরা ফাইল নেওয়া শুরু করব ডিসেম্বরের 15 তারিখ পর্যন্ত। তো যারা যারা সেনজেন কান্ট্রিতে যেতে যাচ্ছেন, সেটা ভিজিটে হোক, সিজনালি ওয়ার্ক পারমিট হোক, অথবা ল্যাটিন আমেরিকার দেশ অস্ট্রেলিয়া অথবা আপনার ক্যানাডাই হোক না কেন, তারা চাইলে আমাদের কাছে ফাইল জমা করতে পারেন। কিন্তু অবশ্যই ফাইল জমা করার সময় মাথায় রাখতে হবে টাইম মিনিমাম টাইম 5 থেকে 6 মাসের মতো, কার্য দিবসের মতো লাগবে। টাকা খুব কমের মধ্যে আমি ব্যবস্থা করে দিব, যাতে আপামর জনগণ সবাই ইউরোপে যাওয়ার স্বপ্ন ভাই সবারই আছে, যাতে সবাই চেষ্টা করে ওখানে যেতে পারে। তো আমরা মূলত এলএমআই রিকোয়েস্টেড না, এলএমআই অ্যাপ্রুভ যে সমস্ত কোম্পানিগুলো আছে সেই সমস্ত কোম্পানির সাথে কমিউনিকেশন করে আপনাদেরকে খুব সহজভাবে অল্প টাকার মধ্যে সেনজেন কান্ট্রির ভিসা করে দেওয়ার চেষ্টা করব। আমরা যে কাজগুলো করব এই কাজগুলোর মধ্যে শুধুমাত্র আপনার ভিসা পর্যন্তই আমরা কাজগুলো করব। এরপর ম্যান পাওয়ার এবং এয়ার টিকিটের জন্য আপনারা আমাদেরকে আলাদা পেমেন্ট করবেন, কারণ আমরা খুব কম টাকার মধ্যে আপনাদেরকে এই দেশগুলোর মধ্যে ভিসা করার জন্য যা যা সহযোগিতা করার দরকার সমস্ত কিছু আমরা করব। জান্নাত ট্রেড ইন্টারন্যাশনাল দীর্ঘদিন যাবৎ আপনাদের বিশ্বস্ততার সাথে আপনাদেরকে বিভিন্ন দেশের অথেন্টিক ইনফরমেশন শেয়ার করে আসছে। সামনে ইনশাল্লাহ আমরা চেষ্টা করব অথেন্টিক ইনফরমেশনের সাথে আপনাদেরকে ভালো ভালো কিছু দেশের ভিসা করে দেওয়ার জন্য, এবং এগুলো পর্যায়ক্রমে আমরা আপনাদেরকে দেখাবো। তো আজ এই পর্যন্তই। আমাদের আরিফ ভাইয়ের জন্য অবশ্যই দোয়া রাখবেন। যেহেতু আরিফ ভাইয়ের কাগজ চলে আসছে, আশা করি যে আগামী 3 মাসের মধ্যেই ওনার সমস্ত ডকুমেন্টসগুলো চলে আসবে। উনি সরাসরি ফাইল জমা করবে এবং ভিসা নিয়ে
সবার সামনেই ভিসা নিয়ে আপনাদের সবার দোয়া নিয়ে ইনশাল্লাহ উনি গমন করতে পারবেন। এই দোয়াই আপনারা সবাই করবেন আশা করি। আমাদের জন্য, আরিফ ভাইয়ের জন্য, জান্নাত ট্যুর ইন্টারন্যাশনালের জন্য দোয়া রাখবেন, যাতে জান্নাত ট্যুর ইন্টারন্যাশনাল সবসময় আপনাদের পাশে থাকতে পারে এবং বিভিন্ন অথেন্টিক ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করতে পারে। যাওয়ার আগে আবারও বলছি, ডিসেম্বরের 1 তারিখ থেকে ডিসেম্বরের 15 তারিখের মধ্যে যারা ওয়ার্কের জন্য ল্যাটিন আমেরিকার দেশ অস্ট্রেলিয়া অথবা কানাডা বা সেনজেনের সমস্ত দেশের জন্য ফাইল জমা করতে চান, সেটা ভিজিট ভিসা হোক, সিজনালি ওয়ার্ক পারমিট হোক বা টেম্পোরারি ওয়ার্ক পারমিট হোক, আপনারা ফাইল জমা করতে পারবেন খুব কম টাকার মধ্যেই। আজ এ পর্যন্তই, দেখা হবে পরে কোনো অথেন্টিক ইনফরমেশন নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং জান্নাত ট্যুর ইন্টারন্যাশনালের সঙ্গে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।